আর এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো এবং এটাও আগেও বলেছি আপনাদেরকে যে কতটা হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে এসি কেবিনে যেখানে রয়েছেন কালীঘাটের কাকু, অন্যদিকে বেড পেতে হাহাকার। অব্যাহত এসএসকে হাসপাতাল এবং চিকিৎসা করাতে আসা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী পরিজনদের অভিযোগ এমনটাই। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে রীতিমতন ক্ষোভ উগরে দিলেন রোগীর পরিজনেরা। কেবিন দেখতে পাচ্ছেন যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র থাকেন আর কি, এখানে আপাতত ওনার ঠিকানা। এই কেবিনে বেড পেতে হলে কতটা কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে? অনেক দিন ধরে ঘুরতে হয় সাধারণ মানুষ ঘুরতে হয়। দাদা, বেড মেলে এসএসকেএম হাসপাতালে? মিলে অনেক কষ্ট করার পর। কিন্তু এখানে তো এসি ওয়ান কেবিন রয়েছে, এখানে বেড পাওয়া সহজ তো না, অত সহজ না। ও তো মোটা মন্ত্রী আমলাদের সহকর্মী টর্মী হলে পাওয়া যায় মনে করছে। আরো কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলি। দাদা, এসি ওয়ান কেবিন রয়েছে সামনে, বেড পাওয়া সম্ভব? না, বেড পাওয়া সম্ভব না। কেন এতটা কিসের সমস্যা? একজন অভিযুক্ত যদি বেড পেতে পারে তাহলে আপনারা তো রোগী, আপনি রোগীর পরিবার। আমরা জেনারেল বেড তো পেতে অসুবিধা হয়, আমাদের অনেক সমস্যা হয়। অপারেশন রুগীর জন্য অনেক দিন হয়তো আমাদের দীর্ঘদিন খাটতে হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমরা আসি, কিন্তু দেখা যাচ্ছে বেড নেই আর নো বেড লিখে পাঠিয়ে দেয় আমাদের। ঘোরার পরে বেডটা পাই আমরা। বেড পান? বেড পাইনি এখন পর্যন্ত। আপনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন এখানে, বেড পাননি? কালকে রাত্রে একটার সময় বহরমপুর মেডিকেল ট্রান্সফার করেছে, কিন্তু এখন পর্যন্ত বেড পাইনি। বারবার দেখছি এই লাইন থেকে বারবার ওখানে চোখ চলে যাচ্ছে, অনেকটা দূরে মনে হচ্ছে ওখানে বেড পাওয়া। হ্যাঁ, অনেক তো দূরে। ও তো মন্ত্রীদের জন্য, এটা তো পাবলিকের জন্য নয়। কেন পাবলিকের জন্য নয়? কেন, এটা তো রোগীদের জন্য হাসপাতাল। বললে কি হবে? পাবলিককে এখন হ্যারেস করাতে হবে, কারণ আজকের নয় কালকের নয় সিট নেই, এইসব তো হবে। আপনারা সিট পান না, সিট পাবে কি? 1 মাস 2 মাস এরকম ডেট দেবেন তো এসি কেবিনে? ওইসব কেবিনের জন্য। তা বলছে এখন হবে না, এইভাবে তো চলছে। এই রাজ্য সরকারের কোনো নেই। এই মুহূর্তে জোকা ইএসআই থেকে ছবি দেখতে পাচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র। জোকা ইএসআই তে এসে পৌঁছেছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি অ্যাম্বুলেন্সের গেট খোলা হচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। কাকু কেমন আছেন? কাকু এখন শরীর কেমন? ও কাকু এখন শরীর কেমন? জোকা ইএসআই এর অভ্যন্তরে সুজয় কৃষ্ণ ভদ্র এবং অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাবে।